হালকা হালকা গোলা রয়েছে। এই অবস্থায় এই যে অংশটি দেখছেন, এটিকে নিয়ে এই জায়গায় লাগিয়ে দেবেন। বেশি পরিমাণে গুলবেন যাতে লাগাতে পারেন। এই দেখুন, যেই জায়গাটায় আপনার প্রবলেম হচ্ছে কিন্তু এরকম কোডেক্সের শোভা আসবে না। আর দেখুন, ডাইরেক্ট সানলাইটে রাখলেই এর মধ্যে ফুল আসবে। আর আপনাদের প্রত্যেকটি অ্যাডেনিয়াম গাছেই এরকম ফুল আসতে বাধ্য, যদি আপনি কিছু পরিচর্যা মাথায় রাখেন। প্রথম, কারণ ওর থেকে একটু রস বেরোয়, এর মধ্যে একটু জেলি জেলি টাইপের রস থাকে, এটি কাটলেই আপনি পাবেন। সেই রসটিকে বের হতে দেবেন। তারপরে নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন গাছের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সেই গাছটিকে অ্যাডেনিয়াম গাছ বলে। এই অ্যাডেনিয়াম গাছ হয়তো আপনাদের অনেকের বাড়িতে বাগানের শোভা বাড়াচ্ছে। সেই অ্যাডেনিয়াম গাছের কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তবেই সেই গাছের সম্পূর্ণ পরিচর্যা জানতে পারবেন। কি বিষয় আমি বলতে চাইছি সেটি আপনারা বুঝতে পারবেন। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমাদের সঙ্গে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে অনুরোধ রাখছি, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে, সবার প্রথমে আপনাদের কাছে সেটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি আপনাদেরকে অ্যাডেনিয়াম গাছ দেখাচ্ছি। এই অ্যাডেনিয়াম গাছ আমার কাছে বহুদিন ধরে রয়েছে, প্রায় 8 থেকে 10 বছর অতিক্রান্ত হলো। কিন্তু অ্যাডেনিয়াম গাছটির স্ট্রাকচার দেখুন কত সুন্দরভাবে রয়েছে। এই স্ট্রাকচার একদিনের নয়, এটি বহুদিনের পরিশ্রমের ফল। এটি আপনারাও করতে পারেন। কিভাবে, তার প্রাথমিক একটি ধারণা বলছি। অ্যাডেনিয়াম গাছ রোপণের পর প্রথম সিজন, অর্থাৎ 1 বছর অতিক্রান্ত হওয়ার পর আপনি দেখবেন অ্যাডেনিয়াম গাছটি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তখন আপনি কি করবেন, আফটার 1 ইয়ার তাকে আবার রিপোর্টিং করবেন। এই রিপোর্টিংয়ের মাধ্যমে এভরি ইয়ার যখন আপনি রিপোর্টিং করবেন, বর্ষার সিজনে অথবা গ্রীষ্মের সিজনে, এই দুটো সিজনেই আপনি রিপোর্টিং করবেন। আর যখনই রিপোর্টিং করবেন, গাছটিকে লিফটিং করবেন। অর্থাৎ যদি আপনি প্রাথমিকভাবে এই লেয়ার পর্যন্ত গাছটিকে রাখেন, তাহলে তার পরের বছর আরও একটি উচ্চতায় উঠিয়ে দেবেন একে, অর্থাৎ গোড়াটিকে আরও উঠাবেন। যত আপনি একে লিফটিং করবেন, এর কোডেক্সের আকৃতি বড় সুন্দর হবে এবং এর মধ্যে অতিরিক্ত জল যাতে না জমে। বৃষ্টিতে ভিজুক, কোনো ক্ষতি নেই। এই দেখুন, বর্ষাকালে আমি ওপেন এয়ারে রেখেছি, বৃষ্টির জল পড়ছে, মাটি সিক্ত ভেজা, তাতেও কোনো সমস্যা নেই, গাছের ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি একে বৃষ্টির মধ্যে রাখার পরেও যদি প্রতি বছর এই লিফটিং না করেন, তাহলে আপনার গাছে কিন্তু এরকম কোডেক্সের শোভা আসবে না। আর দেখুন, ডাইরেক্ট সানলাইটে রাখলেই এর মধ্যে ফুল আসবে। আর আপনাদের প্রত্যেকটি অ্যাডেনিয়াম গাছেই এরকম ফুল আসতে বাধ্য, যদি আপনি কিছু পরিচর্যা মাথায় রাখেন। প্রথম, প্রত্যেক বছর একে রিপোর্টিং করুন বর্ষা অথবা গ্রীষ্মের সময়, এবং মাটির যখন প্রিপারেশন করবেন তাতে ওয়েল ড্রেনেজ সিস্টেম রাখবেন। এবং আপনি শস্যের খোল 15 দিন অন্তর ব্যবহার করবেন। বর্ষাকালে 1 মাস অন্তর ব্যবহার করলেই চলে, কিন্তু গ্রীষ্মকালে আপনি 15 দিন অন্তর শস্যের খোল ভালো করে ভিজিয়ে রেখে তার যে লেয়ার সেটি দেবেন। কিভাবে শস্যের খোল ভিজাবেন সে সব কিছুই আমার চ্যানেলে গেলে আপনারা জানতে পারবেন, তার সম্পর্কিত ভিডিও আছে। এবার আপনাদের কিছু কথা বলি। এই বর্ষার সময় আপনার গাছে ফাঙ্গাস ঘটিত কিছু রোগের প্রাদুর্ভাব ঘটে, যেগুলোর কিছু প্রাথমিক বেস আমি আপনাদের বলি। তার আগে বলছি, দেখুন, কোনো জায়গায় যদি ছড়ে যায় গাছে বা ছুলে যায় বা আপনার আঙ্গুল লাগে বা কোনো কাটার লাগে, কেটে যায় বা মোচকে যায় গাছের অংশ অ্যাডেনিয়ামের, তাহলে তৎক্ষণাৎ আপনি কি করবেন, তার মধ্যে স্যাপ বা ব্যাবিস্টিন পাউডার নেবেন। সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি আমার ব্যবহৃত করা, তাই এটি এরকম দেখাচ্ছে। ঠিক এরকম, আমি কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বাট এই প্রোডাক্টটি আপনারা বাজারে গেলে সারের দোকানে পেয়ে যাবেন অনায়াসেই। এবং এর মধ্যে এই যে দেখুন, এটি একটু ভেজা আছে, তাই আপনাদের আর জলে গুলতে হবে না। যেটি পাউডার আকারে থাকবে সেটিকে একটা পাত্রের মধ্যে জলে গুলে নেবেন। এইভাবে আপনি গোলা অবস্থায়, এই দেখুন হালকা হালকা গোলা রয়েছে, এই অবস্থায় এই যে অংশটি দেখছেন, এটিকে নিয়ে এই জায়গায় লাগিয়ে দেবেন। বেশি পরিমাণে গুলবেন যাতে লাগাতে পারেন। এই দেখুন, যেই জায়গাটায় আপনার প্রবলেম হচ্ছে সেই জায়গাটায় লাগিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার এই জায়গা দিয়ে ডাইব্যাক বা পচনের সমস্যা হবে না। আমি এই জায়গাটা আরেকটু লাগিয়ে দেখাচ্ছি। এই দেখুন, কোনো একটি পাত্র নেবেন, সেই পাত্রের মধ্যে এটিকে ঢালবেন।
ঢাললেই দেখবেন এরকম লিকুইড হয়ে যাবে, একটু জল দিলে আপনি এরকম লিকুইড পাবেন এবং এই লিকুইডটা ডাইরেক্ট এর মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন আঙ্গুল দিয়ে অথবা কোনো সাবজেক্ট দিয়ে, যা আপনার কাছে সম্ভব, চামচ বা অন্য কিছু দিয়ে। আঙ্গুল দিয়ে লাগালে সবচেয়ে বেটার হয় আর কি, পূর্ণাঙ্গভাবে পায়। এই যে আমি লাগিয়ে দিলাম, তো এই জায়গাটা শুকোতে অন্তত অর্ধেক দিন সময় দিতে হবে, অর্থাৎ 12 ঘন্টা কি 6 ঘন্টা সময় দিলেন ডাইরেক্ট সানলাইটে, বৃষ্টি যাতে না পড়ে একটু খেয়াল রাখবেন। তখন আপনার এটা শুকিয়ে যাবে এবং ওখান থেকে ডাইব্যাক বা পচন বা ফাঙ্গাসের রোগ ধরবে না। কোনো জায়গায় ধরুন ফাঙ্গাসের রোগ ধরেছে, সেই জায়গাটাও আপনি দিতে পারেন। অথবা আরেকটি প্রয়োগ আছে এই স্যাপের, এই পাতার মধ্যে দেখবেন বিভিন্ন রকম পোকার প্রাদুর্ভাব ঘটে এবং তার সঙ্গে সঙ্গে পাতা একটু নষ্ট হয়ে যাওয়া প্রবণতা থাকে। যেমন এই জায়গাগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন এই পাতাগুলো একটু কেটে কেটে গেছে। তো এই সবের জন্যে আপনি কি করবেন, এই স্যাপটিকে একটু পরিমাণ আপনার, এই যে দেখুন এখানে দেখলেও আপনি বুঝতে পারবেন। তো এই জায়গায় ইন্ডিভিজুয়ালি তো আপনি এক একটা পাতায় ধরে ধরে এরকম করে স্যাপ দিতে পারবেন না। যদি এইভাবেও দিতে পারেন কাজ হয়ে যাবে, কিন্তু আপনার ওভারঅল ট্রিতে দিতে হবে, সম্পূর্ণ গাছে দিতে হবে, যাতে আর ওই রোগটি না আসে। বা এই যে দেখুন এই জায়গাটাও দেখলে আপনি বুঝতে পারবেন, যাতে আপনার গাছটিও ভালো থাকে। তো তার জন্য আপনি কি করবেন, একটা স্প্রেয়ার বোতল যা আপনাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, সেই স্প্রেয়ার বোতলের মধ্যে স্যাপের গুঁড়ো নিয়ে নেবেন, জল দেবেন, ভালো করে মিক্সচার করে নেবেন এবং সেটিকে টপ টু বটম স্প্রে করবেন, উপর থেকে নিচ পর্যন্ত। এবং কোডেক্সেও স্প্রে করবেন, হালকা পাতলা লেয়ারে, একদম পাতলা লেয়ারে কোডেক্সেও স্প্রে করবেন। এবং স্প্রে করলে আপনার এই কোডেক্সও ভালো থাকবে। দেখুন এই জায়গাটাও ঘা লেগেছিল, তো আমি যেহেতু আমার হাতটি একটু তৈরি হয়ে গেছে, তাই এর গাছটিও তৈরি হয়ে গেছে, তাই এর কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনারা কি করবেন, এরকম যদি ঘা লেগে যায় ইমিডিয়েট ওর মধ্যে এই যে আমি যেভাবে স্যাপটি গুলে লাগিয়ে দিলাম, এইভাবে গুলে লাগিয়ে দেবেন। স্যাপও হতে পারে, ব্যাবিস্ট্রিনও হতে পারে, যা আপনার কাছে অ্যাভেলেবেল আপনি যেটাই পাবেন সেটিই দিয়ে দেবেন। ব্যাস এবার একে শুকতে দিয়ে দেবেন, তারপরে দেখবেন আর কোনো অসুবিধা হবে না, গাছটি আপনার রক্ষা পেয়ে যাবে। আর এই কোডেক্সটিকে অলওয়েজ বাঁচিয়ে রাখবেন। কোনো রকম আঙ্গুলের খোঁচা বা কোনো কাঠির খোঁচা বা প্রুনারের খোঁচা যাই কিছু লাগুক, সেই জায়গায় আপনি এই স্যাপটি ইমিডিয়েট প্রয়োগ করে দেবেন, না হলে আপনার এই কোডেক্সটি আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং ডাইব্যাক করে পুরো গাছটিকে মেরে ফেলবে। আর যখনই আপনি কোনো ডালকে প্রুন করবেন, ধরুন এই ডালটি অনেক বড় হয়ে গেছে, এবার আপনি চাইছেন যে এই টপ পোর্শনটাকে রাখবেন না, এটাকে প্রুন করবেন। প্রুন করার পরেও, প্রুন করার ইমিডিয়েট পরে ধরুন 2 ঘন্টা সময় নেবেন, কারণ ওর থেকে একটু রস বেরোয়, এর মধ্যে একটু জেলি জেলি টাইপের রস থাকে, একটু কাটলেই আপনি পাবেন। সেই রসটিকে বের হতে দেবেন। তারপরে আফটার 2 আওয়ার্স যখন একটু শুকিয়ে আসবে, তখন স্যাপটিকে এইভাবেই গুলে নিয়ে, যেভাবে আমি অন্যান্য জায়গায় লাগিয়ে আপনাদেরকে দেখালাম, সেভাবে আপনি লাগিয়ে দেবেন। তাহলে আপনার গাছে আর ক্ষতি হবে না, আপনার গাছটি ভালো এবং ইনট্যাক্ট থাকবে। আপনার হাত যতদিনে না তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এইভাবে করে যেতে পারবেন। আর আপনি তো বুঝতেই পারলেন কীভাবে আপনার অ্যাডেনিয়াম গাছ এরকম সুন্দর ভালো কোডেক্সের আকার পাবে, ফুল হবে, সারা বছর আপনি ফুল পাবেন, কেবল শীতকালটা বাদ দিয়ে। তবে এইটুকু বলতে পারি, শীতকালের সময়ও আমার অ্যাডেনিয়ামে ফুল আসে, কিন্তু অল্প পরিমাণে আসে। তো আপনি যদি অ্যাডেনিয়ামে আরেকটু বেশি ফুল পেতে চান, তাহলে আরেকটি কাজ করবেন। যখন অ্যাডেনিয়ামে ফুল আসবে না, ফুল হয়ে যাবার পর আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানটা দেখলে বুঝতে পারবেন, এটি দেখানোর প্রয়োজন, তাহলে আপনাদের একটু ভালো হবে। এই দেখুন এই ফুলটি এই পোর্শনটা থেকে খুলে গেছে, মানে এর কাজ শেষ, এর আয়ুরেখা শেষ। তো এই পোর্শন থেকে দেখবেন, এই দেখুন ছোট্ট ছোট্ট, খুব মাইনরিটলি দেখলে দুটো বীজের মতো বেরোচ্ছে। এবার আপনি যদি চান এটি বড় হয়ে দুপাশে বীজের মতো এইভাবে তেরচাভাবে দুটো প্রকোষ্ঠ বেরোবে এবং তার মধ্যে বীজ থাকবে। এটি শুকিয়ে যাবে এবং আপনি ফেটে যাবে। যদি আপনি চান তো গার্ডার দিয়ে বেঁধে রাখতে পারেন, তারপরে আপনি সেই বীজটিকে দিয়ে বীজতলা তৈরি করে তার মধ্যে আপনি নতুন এর চারা তৈরি করতে পারেন। সেটিরও আমি ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখাবো ভবিষ্যতে ভিডিও করে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সেই ভিডিওগুলো পাবেন। তো যদি আপনি বেশি ফুল পেতে চান, তাহলে ইমিডিয়েট এই বীজটিকে ধরে ভেঙে ফেলে দেবেন, তাহলে কী হবে, আপনার গাছ অতিরিক্ত ফুল দেবে। আর যদি আপনি তা না চান, বীজটাকে সংগ্রহ করতে চান, তাহলে যেরকম অবস্থা আছে ইনট্যাক্ট করতে তুমি রাখতে পারেন। আশা করি বর্ষা, গ্রীষ্ম এবং সব ঋতুতেই আপনার গাছ কী করে ভালো থাকবে, আপনার অ্যাডেনিয়াম গাছের সম্পূর্ণ পরিচর্যার প্রাথমিক ধারণা হয়তো আপনারা পেয়েই গেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি কাজে আসে ভিডিওটি এবং আপনাদের কোনো পরিমাণে উপকারে আসে, তাহলে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলকে সঙ্গে রাখুন, পাশে রাখুন আপনাদের গার্ডেন গাইড হিসাবে, যাতে আপনারা ভবিষ্যতে বিভিন্ন প্রকার গাছের সঠিক পরিচর্যা জানতে পারেন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদের সকলকে নমস্কার।